আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে মিরপুর ইগল চত্বর। আর এই মিরপুর ইগল চত্বরের এখানে রাতভর আমি দেখছি যে তারা জেগে এই যে কত সুন্দর করে এই রাস্তার উপরে পুরো লেখাটা লিখছে আর কি। এই দেখেন, আমি একটু ঘোরায় দেখাই আপনাদেরকে ক্যামেরাটা, তাহলে ভালো বুঝবেন। হ্যাঁ জি, ঠিক আছে। তো এইবারই আমার কাছে মনে হয়েছে যে প্রথমবার এরকম শুভ নববর্ষে এবং আর্ট কাট করে এই রাস্তার মধ্যে এরকম দেখলাম। এর আগে কখনো দেখা হয় না এরকম। যদি দেখে থাকেন তাহলে জানাবেন, আর যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার একটু সুযোগ করে দিবেন। হ্যাঁ, আমরা একজন আসলে নববর্ষের সম্পর্কে একটু কথা বলে দেখি যে যারা এই যে আশেপাশে মানুষ দেখতে পাচ্ছেন এনারা নববর্ষের সম্পর্কে কিরকম জানে বা কি বোঝে। বাড়ি কোথায় আপনার? নদাপাড়ায়। এই যে এটা এখানে যে যেটা করা হয়েছে, এটা কিসের জন্য করা হয়েছে জানেন? না না এইসব কিছু জনই করেছে, আমরা তো জানিনি। জানেন না? না দেখেন কিসের জন্য করছে এটা সে জানেই না। আচ্ছা, তাহলে আমি আরেকজনের কাছে যাই। হ্যাঁ, আচ্ছা, সমস্যা না, আপনাকে আমি বলে দিচ্ছি এটা কেন করছে। এই কি অবস্থা তোমার, ভালো আছো? বলছি এই যে এইগুলা কেন করা হলো তুমি কি জানো? বলো তো কিসের জন্য করা হলো এটা? আঠারো বৈশাখে হ্যাঁ, আঠারো বৈশাখ কাল পড়বে। বুঝলাম না, বললো একবার ভালো করে বলো। আর এটা কিসের জন্য করা হলো? আমার পাহাড় পরে কষ্টে আই আজ পাহাড় পরেও করতেছে, কেন করতেছে এটা বলো। কোনজি এটা কেন করতেছে, এটা কেন করতেছে? এই হ্যাঁ, না বলো কেন করতেছে, এটা কেন করতেছে, এই যে এগুলা কেন করতেছে? না হোক হোক আঠারো বৈশাখের এটা 18 বৈশাখ, সেটা কি জানে না? কালকে বললো না, ও, আচ্ছা কালকে আচ্ছা। বললো কালকে আঠারো বৈশাখ। ভাই আপনি একটু বলেন তো, আমি তো যেটুকু দু একজনের কাছে জিজ্ঞেস করলাম তারা তো বলতে পারে না। আপনি বলেন তো এটা কিসের জন্য আসলে, কিসের জন্য হচ্ছে মূলত এটা করা হচ্ছে? করা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে। বৈশাখ উপলক্ষে না? আসলে দেখেন আমাদের মিরপুর এরকম কখনো আমি দেখিনি যে ইগল চত্র জায়গার এরকম একটা জায়গা এরকম কখনো আর্ট করা হয়েছে, এই প্রথমবার মনে হয় এরকম হলো। আপনি কি দেখছেন? না আমি কখনো দেখিনি, এবারে প্রথম প্রথম দেখলাম। প্রথম দেখলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে যে দেখেন এখানে অনেক মানুষ তো কাজে আসছে, কাজের